দেখা হবে। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলি। উপস্থিত যারা আছেন আজকের সভার সভাপতি এবং উপস্থিত সকলে, আসসালামু আলাইকুম। আমি একটু জরুরি কাজে ঢাকায় আছি, এই জন্য আসতে পারলাম না বলে দুঃখিত, কিন্তু আপনাদের সবাইকে এখানে দেখে আমার খুব ভালো লাগলো। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে একটা সভায় মিলিত হবে। মানে পুরুষ মানুষ, মহিলা যারা আছেন, এই সকলকেই কিন্তু আমি খুব চিনি। আমার খুব ঘনিষ্ঠ মানুষ সকলেই। আমার উন্নত ৮ নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডে আমার বাড়ি। আমরা এই মাঠে আপনারা সভা করতেছেন, এই সভায় ফুটবল খেলে আমরা বড় হয়েছি। এইখানে ৭ দিন রাত ৮ মেরে আমরা বড় হয়েছি। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে এই এলাকায়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলে এই এলাকার মানুষের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে। এই কলোনি সহ এই এলাকার মানুষের প্রতি আমার অন্যরকম টান আছে, খুব ভালোবাসা আছে। সেই ভালোবাসার কারণে আমি আপনাদের দেখে খুব খুশি হলাম। সমস্ত ভালোবাসার মানুষগুলো আজকে এখানে উপস্থিত, সমস্ত আমার প্রিয় মানুষগুলো এখানে উপস্থিত। আমি আশা করি যে আপনারা সবাই মিলে একতাবদ্ধ থাকবেন। দীর্ঘদিন আমরা অনেক কষ্ট করছি। আমি তো অফিসে আসতে পারি নাই, সরকারি অত্যাচার জুলুমের কারণে আমার পক্ষে কথা বলা সম্ভব হয় নাই। তখন আল্লাহর মধ্যে শেখ হাসিনা দেশ থেকে পালাই গেছে। আমাদের এখানে আওয়ামী লীগের শাসন এইটা একটা পতন হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনের আমরা সবাই ঠিক আছে, কাজ করবো আমরা সবাই সবচেয়ে। আমি আপনাদের আপনাদের এই সভা মিলিত হওয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সহ প্রত্যেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকেন, দেখা হবে। আসসালামু আলাইকুম। রাজপথ ছাড়ি নাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, এগিয়ে চলো। থ্যাংক ইউ। ধন্যবাদ। বিএনপি সবাইকে বাংলাদেশ জাতীয় যুবদল পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন। সাথী বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশ এবং বিএনপিকে অনেক সহযোগিতা হচ্ছে। শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন। এই সহযোগিতা করছে ভারত সহ আওয়ামী লীগ। শেখ হাসিনা পালিয়েছে, তার মন্ত্রীরা আওয়ামী লীগের ৩,০০০ টাকার মতো লুটপাট করেছে, বাংলাদেশকে লুটপাট করে ধ্বংসে দাঁড় করে তারা রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে। কিন্তু তার পিতাত্তা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। আপনাদের শুধুমাত্র প্রশাসন সহ সমস্ত জায়গায় আওয়ামী লীগের পিতাত্তা রয়েছে। এই পিতাত্তারা বর্তমান সরকার এই সরকারকে কাজ করে দিতে চাচ্ছে না। তারা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা করছে ভারতের সহযোগিতা। রাজবাড়ী জেলায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একজন মানুষ কাছে বলতে পারবে না যে রাজবাড়ী জেলায় বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী কোনো সংগঠন
নেতৃবৃন্দ, কোনো কর্মী, রাজদলের একজন মানুষ কোনো হিন্দু বন্ধুদেরকে আঘাত করেছে বা ক্ষতি করেছে, কোনো মন্দিরে গিয়ে একটা ঢেল ছুড়েছে। কিন্তু সাথী বন্ধুরা, এই মিথ্যাবাদী শেখ হাসিনার সাথে সাথে এই ভারতের মিথ্যাচারের কারণে সারা বাংলাদেশের নিয়ে ভাবমূর্তি নষ্ট করার জন্য বিশ্ববাসীর কাছে এই ভারতের মিডিয়া সহ এই শেখ হাসিনা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং আপনাদেরকে সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান লোক, আমরা সবাই ভাই ভাই, আমরা সমস্ত মানুষ বাংলাদেশের নাগরিক। আমাদের প্রিয় নেতা তারা প্রমাণ করেছেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেইটা বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে না। বিশ্বাস করে না দিলে আমাদের একটি চেয়ারম্যান সহ আমার বাংলাদেশ জাতীয় দল 31 দফা দিয়েছেন। সেই 31 দফা হচ্ছে বাংলাদেশের জনগণের দল আগামী দিনে প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে নির্বাচন যে দল ক্ষমতায় আসবে সেটা হবে জনগণের দল, এদেশের মানুষের দল, এই দেশের সাধারণ মানুষের দল। সেই জন্য বন্ধুরা, আজকে আমরা বলতে চাই আমাদের সঙ্গে ঘাটতি একজন আছে, অনেকে মামাতো ভাই, খালাতো ভাই সেজে এসে আমাদের মধ্যে থেকে অপকর্ম করে আমাদের সংগঠনের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করবে। সেইটা আপনার সবাই সাবধান থাকবে। আগামী দিনে রাজবাড়িতে আল্লাহ মাহমুদ সাহেবের নেতৃত্বে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সার্বক্ষণিক রাজপথে ছিলাম, রাজপথে থাকবো আগামী নির্বাচন পর্যন্ত। সেই জন্য সাথী বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জওয়ান হক, দেশ তার রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। রাজবাড়ী পৌর যুবদল কর্তৃক আয়োজিত 8 নং ওয়ার্ড যুবদলের আজকের কর্মী সভার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, জাসার সহ সকল নেতৃবৃন্দ, বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের রাজবাড়ী জেলার গণমানুষের নেতা জনাব আমিনুল মাহমুদ হচ্ছেন, তিনি বক্তব্য দেওয়ার পর আর আমাদের তেমন বক্তব্যের কোনো সুযোগ থাকে না। যাই হোক, এখন আমরা সকলে দীর্ঘ সময় ধরে আছি। বন্ধুগণ, আমরা আজকে এই বিএনপি যার কারণে করতে পেরেছি, তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের মহান ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তাকে স্মরণ করছি। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই আগস্ট 36 দিনের গণ আন্দোলনে ছাত্র জনতার যারা শাহাদত বরণ করেছেন, সেই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ সকলকে। বন্ধুগণ, সময় খুব কম, আমরা একটি মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের আজকে একটাই লক্ষ্য যে এই 15 বছর 7 মাস ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনারা গণ আন্দোলনের মধ্য দিয়ে, তার বিদায়ের মধ্য দিয়ে আজকে আমাদের একটাই দাবি। আমাদের নেতা, নন্দিত জননেতা তারেক রহমান বলেছে যে বাংলাদেশে আগামী দিনে এই দেশে যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দেওয়া হয়েছে, সেই 31 দফার ভিত্তিতে বাংলাদেশের জনগণ তাদের ভোট দিয়ে তাদের পছন্দনীয় সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছেই চলবে। এই আন্দোলনে সকলকে শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জওয়ান হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, রাজবাড়ী সরকার কলেজের সাবেক ভিপি, রাজবাড়ী জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। আজকে 8 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা, আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী পৌরসভার আহ্বায়ক জনাব শামসুল আলম ভাই রানা, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালন পৌর যুবদলের সদস্য সচিব গুলাব মহিউদ্দিন আহমেদ পিটার, মঞ্চে উপদেষ্টা আছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, রাজবাড়ী পৌরসভার সাবেক সভাপতি জনাব মঞ্জুর আলম দুলাল, মঞ্চে উপদেষ্টা রাজবাড়ী জেলা যুবদলের নেতৃবৃন্দ, মঞ্চে উপদেষ্টা রাজবাড়ী পৌর ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে থাকা মা বোন এবং বিএনপি এবং যুবদলের নেতা কর্মীকে সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। বক্তব্য শুরুতেই ভারতের আগরতলা বিজেপি বিপদগামী উগ্রপন্থীদের বাংলাদেশ দূতাবাসে হামলা তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ভারত প্রতিটা মুহূর্তেই বাংলাদেশে তার পুত্রবধূ ভারতের পুত্রবধূ শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা সেক্টরে ভারত একটি বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে। তাই মৌলানা ভাসানী একটি উক্তি করেছিলেন, ভারত আমাদের ছিল শত্রু। এই কথাটি যে প্রজন্ম বুঝতে পারবেন সেই প্রজন্মই এ জাতির ষষ্ঠ সন্তান। প্রিয় বন্ধুরা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আজকে আপনার ওয়ার্ড কর্মী সভায় উপস্থিত হয়ে একটি কথা মনে পড়ে গেল, 2018 সালে রাজবাড়ী গণমঞ্চের নেতা, রাজবাড়ী তৃণমূলের আস্থা জনাব আলিয়ার মোহাম্মদ খোয়েম ভাই যখন 2018 সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন আমাদের বাজারে খলিফাপুর থেকে একটি সমাবেশ হতে যাচ্ছিল। সেই সমাবেশে এই আপনার ওয়ার্ডের সন্ত্রাসী যুবলীগ নেতা ওই আজিমের নেতৃত্বে ওই খলিফাপুরকে আক্রমণ হয়েছিল আমাদের এলাকা। আজকে এই মঞ্চের থেকে ওই আজিমকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যে গুহা তুমি ঢুকেছ সেই গুহা থেকে বের হওয়ার চেষ্টা করো না। কিন্তু তুমি যদি বের হওয়ার চেষ্টা করো, রাজবাড়ী জেলার যুবদল তোমাকে উত্তম মাধ্যম দিয়ে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ষড়যন্ত্র আমাদের ভিতরেও আছে, ষড়যন্ত্র প্রত্যেকটি জায়গায় আছে। আমাদের এই রাজবাড়ীতে বিএনপি নামধারী আরেকটি সংগঠন আছে, কিন্তু আমরা যা রাজবাড়ী খোয়েম সাহেবের নেতৃত্বে যা বিগত আওয়ামী লীগ শাসনামলে 15 বছর 7 মাস রাজপথে থেকেছি, আজকে এই মঞ্চে যাদেরকে দেখছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছিল করে মহিলাদের নেতৃবৃন্দ, প্রত্যেকের ঘরে 8 থেকে 10টি করে মামলা বিদ্যমান। কিন্তু এই রাজবাড়ী জেলা বিএনপিতে আরেকটি ফর্ম বিএনপি দাবি করে, তারা আওয়ামী লীগের ওই কাজী কেরামত এবং ওই কাজী এরাদের নিয়ন্ত্রিত একটি বিএনপি দল। তারা গত 17টি বছর এই রাজবাড়ীতে বিএনপি মূলধারা বিএনপিকে ডিস্টার্ব করেছে। আওয়ামী লীগের সাথে যাতায়াত করে তারা ওই খোয়েম ভাইয়ের যে মূলধারা যে বিএনপি, তাদেরকে মামলা হামলা দেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে সহযোগিতা করেছে। যে বন্ধুরা তারা আজকে বিএনপি দাবি করেন, তারা বিএনপি থেকে আমাদের আলিয়ার মোহাম্মদ খোয়েম সাহেবের বিপক্ষে সাংবাদিক সম্মেলন করে কটূক্তি বক্তব্য দেন। কে? ওই জেলা বিএনপির নামধারী সদস্য সচিব বর্তমানে অ্যাডভোকেট কামরুল। অ্যাডভোকেট কামরুলকে আপনারা অবগত আছেন, গত 2014 সালের নির্বাচনে, এই পৌরমেয়র নির্বাচনে এই 9 নং ওয়ার্ডে ওই মোহাম্মদ আলী চৌধুরী ওই মঞ্চে অ্যাডভোকেট কামরুল বক্তব্য দিয়েছিলেন। ওই আমিনের দাঁড়ানো অ্যাডভোকেট কামরুল আমাদের প্রিয় নেতা জনাব আলিয়ার মোহাম্মদ খোয়েম সাহেবের সম্পর্কে কুযুক্তি বক্তব্য দেন। আজকের এই মঞ্চের থেকে, আজকের এই সভা থেকে ওই অ্যাডভোকেট কামরুলকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আওয়ামী লীগের দালালি করেছ, আওয়ামী লীগের সাথেই থাকো। বিএনপি নাম ভাঙিয়ে বিএনপিকে ষড়যন্ত্র করে ওই বিএনপিকে ভাঙার চেষ্টা করবে, বিএনপিকে দুর্বল করার চেষ্টা করবে, তোমাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই,
তোমাকেও তার ধরা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, তাই বক্তব্য দীর্ঘস্থায়ী করলাম না, এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য আহ্বান তারেক রহমান জিন্দাবাদ। সভাপতি আমাদের মধ্যে বসতেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক পৌর বিএনপি সভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মঞ্জুর দুলাল সহ বিএনপির যুবদল, জেলা যুবদল সহ যুবদলের ৮ নং ওয়ার্ড এবং অন্যান্য যুবদলের নেতৃবৃন্দ সবাই মিলে বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী নেতৃত্বের পক্ষ থেকে বিপ্লব শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিত বন্ধুরা, ৮ নং ওয়ার্ড, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এই ৮ নং ওয়ার্ডে রয়েছে রাজবাড়ী সরকারি কলেজ। রাজবাড়ী সরকারি কলেজ এই জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ। রাজবাড়ী সরকারি কলেজ এই জেলার ছাত্র রাজনীতির আতঙ্ক ঘর। আমরা দেখেছি বন্ধু আমার, এই রাজবাড়ী সরকারি কলেজে এই ৮ নং এবং ৯ নং ওয়ার্ডের কিছু সন্ত্রাসীরা দীর্ঘদিন রাজবাড়ী সরকারি কলেজকে একটি সন্ত্রাসী অবহেলন করে তুলে রেখেছিল বন্ধু আমার। আমরা গত 29 তারিখ এই রাজবাড়ী শহরের বিভিন্ন ব্যাংক ও হোস্টেলের ছাত্রদের সাথে আমরা একটা মত বিনিময় সভা করি। সেই মত বিনিময় সভায় আমরা শুনতে পাই এই ৮ নং ওয়ার্ডে কিছু যুবলোক এবং কিছু ছাত্রলীগের সন্ত্রাসীদের কারণে তারা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। তাদের কাছে ঠিকমতো লেখাপড়া করতে পারেনি। ওই ম্যাচ হোস্টেলগুলোতে গিয়ে এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তাদেরকে বের করে দিয়ে সে মাদক সেবন করেছে। ম্যাচ হোস্টেল ছাত্ররা যখন ঘাটতে বের হয়েছে, যখন তারা বিশ্ববিদ্যালয় কলেজে থেকে বড় হয়েছে রাতে বন্ধ করে বা বাজারে গিয়েছে, তখন এই ছাত্রলীগের যুবলীগের সন্ত্রাসীরা এই ৮ নং ওয়ার্ডের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে তাদের মোবাইল ছিনতাই করেছে। নানানভাবে নির্যাতন করেছে বন্ধুরা। ছাত্ররা আমাদেরকে বলেছে ৫ তারিখের পরে আমরা ভালো আছি, আমাদের আর কোনো সমস্যা নেই। ৫ তারিখের পরে ছাত্র সমাবেশ ছাত্র সমাবেশ করে স্বস্তি ফিরে আসতে এসেছে। এই স্বস্তি এখানকার আহ্বান আপনারা এখানে যারা ম্যাচ হোস্টেলের ছাত্ররা আছেন তাদেরকে আপনারা একটু দেখে শুনে রাখবেন, তাদের খেয়াল রাখবেন, তাদের পড়াশোনা যখন বেকার না ঘটে এই উদাত্ত আহ্বান দাঁড়িয়ে আমি আমার সরকারকে বিষয় করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই কর্মী সভার রাজপথের সহযোদ্ধা সভাপতি, উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রাজবাড়ী জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৮ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই রাজবাড়ী জেলা যুবদলের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে একগুচ্ছ ধানের শীষের শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দিবেন নেতৃবৃন্দ অনেক সময় সংক্ষিপ্ত। আমরা আমাদের মাথার উপর পশ্চিম দিকে যে সূর্য ঝিলমিল আলো দিচ্ছে, সেই সূর্য ৫ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেই সূর্য আজ আমাদের মাঝে আলো দিচ্ছে। সংগ্রামী বন্ধুরা আমার, এই অঞ্চলে একটি ভয়ানক সন্ত্রাসী অঞ্চল হিসেবে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়েছে। এই সন্ত্রাসের কালো হাত ভেঙে দিতে হবে। আমরা আমাদের নেতা জনাব আমির মাহমুদ খলিলের নেতৃত্বে আমরা রাজনীতি করি। আমরা কোন সন্ত্রাসের প্রশ্রয় দেই না। আমরা ভালোবাসতে চাই, মানুষের ভালোবাসার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে যেতে চাই। আমাদের নেতা, আমাদের মহান নেতা জনাব তারেক রহমান আমাদেরকে শিখিয়েছে ভালোবাসতে, মানুষের ভালোবাসা দিয়ে আমরা সবার মন জয় করব, মানুষের পাশে দাঁড়াবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা
রাজবাড়ী পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক বন্ধুবর খায়রুল ইসলাম খায়রুল, বন্ধুবর খায়রুল ইসলাম খায়রুল। রাজবাড়ী পৌর যুব দল কর্তৃক আয়োজিত ৮ নং যুব দলের কর্মী সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছে রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা যুব দলের নেতৃবৃন্দ সহ এই ৮ নম্বর ওয়ার্ডের যুব দলের নেতা কর্মী বিএনপি সহ মা বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে সম্মানিত সালাম ও শুভেচ্ছা। সাথী বন্ধুগণ, সময় অল্প, দুটি কথা বলব। সাথী বন্ধুগণ, এই ফ্যাসিস্ট সরকার একটি ষড়যন্ত্রের ভিতর দিয়ে এই বাংলাদেশের ক্ষমতায় বসেছিল এবং এই শেখ হাসিনা এই ষড়যন্ত্র করে ক্ষমতায় বসে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এই দেশটাকে শাসন করে নাই, শোষণ করেছে। বন্ধুগণ, বাংলাদেশে যেমন 1971 সালে এদেশের আবমর জনগণ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন এবং রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল, ঠিক এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে এই দেশের জনগণ ছাত্র জনতার মধ্য দিয়ে রক্ত এবং জীবনের বিরুদ্ধে আবার এই দেশটাকে রক্ষা করেছেন, স্বাধীন করেছে। বন্ধুগণ, শুধু একটি স্বপ্ন নিয়ে এদেশের মানুষ মুক্তভাবে চলবে, স্বাধীনভাবে চলবে, গণতন্ত্র সবাই রক্ষা পাবে, গণতন্ত্র ফিরে পাবে। বন্ধুগণ, এই ফ্যাসিবাদী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়ে ওই ভারতে বসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিভাবে এই বাংলাদেশটাকে ধ্বংস করা যায়। বন্ধুগণ, ইতিমধ্যে দেখতে পেয়েছেন ওই মোদী সরকার সহ এই ভারতের সকল হিন্দুত্ববাদী ব্যক্তিরা এই বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের প্রকল্প চালাচ্ছে এবং ষড়যন্ত্র চালাচ্ছে। বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশের মানুষ বসে থাকবে না। এই ফ্যাসিবাদ সরকার যাওয়ার বিপদ দিয়ে এদেশের মানুষ সকালে আবার ঐক্যবদ্ধ হয়েছে এই দেশটাকে রক্ষা করার জন্য। ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। সেই ঐক্যের মধ্যে সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিরা এক হয়েছেন এবং বাংলাদেশ রক্ষা করার জন্য এই ভারতকে প্রতিহত করার জন্য, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। তাই বন্ধুগণ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশে একটি গভীর ষড়যন্ত্র চলছে, এদিকে দেখা যাচ্ছে এই আন্দোলনের সন্ত্রাসীরা আবার মাথা চালাতে উঠছে। বন্ধুগণ, এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে সকলকে আলিনাজ মোহাম্মদ খান সাহেবের পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ সহ রাজবাড়ীকে সুশৃঙ্খল একটি সমাজ গঠন করতে হবে। এই উদাত্ত আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে রাজবাড়ী পৌর যুব দল কর্তৃক আয়োজিত ৮ নম্বর ওয়ার্ড যুব দলের আজকে এই কর্মী সমাবেশে উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাজবাড়ীতে তার আদর্শের সকল সমস্ত সৈনিকেরা, প্রত্যেককে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয় যুব দল রাজবাড়ী এলাকার পক্ষ থেকে সবাই সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেক বক্তব্য হয়েছে, অনেক বক্তব্য আমার নেতারা দেবে। কথা হচ্ছে একটাই, আজকে এই 5ই আগস্টের পরে বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে, এই স্বাধীনতার পরে আজকে আমরা যেখানে বক্তব্য কথা বলতে পারছি, এটাই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরাচার, একটি খুনি এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবার পরে আজকে আমরা মুক্ত মনে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি বলতে চাই যে 5ই আগস্টের পরের বাংলাদেশ আর 5ই আগস্টের আগের বাংলাদেশ, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি জানি, আপনারা অনেকেই জানেন যে বিগত দিনে 5ই আগস্টের আগে এই ওয়ার্ডে অনেকে বাড়ি দখল, জমি দখল, ভূমি দখল করেছে, এখানে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে সেই আগের বাংলাদেশ নাই। ভবিষ্যতে আপনারা যদি আর কোনো নৈরাজ্য সন্ত্রাসীগিরি করার চেষ্টা করে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই এলাকা থেকে গত 18 সালে রাজবাড়ীর গণমানুষের নেতা আলিনাজ মোহাম্মদ খান সাহেবের
জনসভায় হামলা করা হয়েছিল। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে সাবধান হয়ে যান, ভবিষ্যতে এরকম দুঃসাহস দেখানোর সাহসকারী দেখান, এই ওয়ার্ডের মানুষ আপনাদেরকে তার থানা জবাব দিয়ে দেবে। এটা খোলন সাহেবের ঘাঁটি, এখানে কোনো সন্ত্রাসী চলবে না। সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই যে ধোঁয়ায় ঢুকেছে, এই যে আমার খাইন ভাই বলেছে, এই ধোঁয়া থেকে বেরোনোর চেষ্টা করবেন না। এই হচ্ছে আমার কথা সকলকে। আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটি ভোটে নির্বাচিত সরকার না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা আলীগঞ্জ মাহমুদ খোয়েন সাহেব এইখানে এমপি নির্বাচন না হবে, ততক্ষণ সকলকে আন্দোলনে থাকতে হবে। থাকবেন তো? আমরা খোয়েন সাহেব থাকবো, সবাই আমরা থাকবো। আর এই প্রোগ্রাম সফল করার জন্য আমাদের ওয়ার্ডে বিএনপি সমস্ত নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছে। আমি আমার দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাদের জন্য একটু কড়াকড়ি হয়ে যায়। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়াউর তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী এবং খালেদা জিন্দাবাদ, রাজবাড়ির গণমানুষের নেতা আলীগঞ্জ মাহমুদ খোয়েন সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। পৌর যুবদল কর্তৃক আয়োজিত ৮ নম্বর যুবদলের পৌরসভা রাষ্ট্রীয় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন রাজবাড়ী জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ৮ নম্বর যুবদলের নেতৃবৃন্দ এবং বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল মা বোনদের রাজবাড়ী সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসলে সময় খুব স্বল্প, যার কারণে বেশি কথা বলবো না। দীর্ঘ 16 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম, নির্যাতন, গুম খুন, হামলা, সর্বশেষ 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত চলছে, আমাদেরকে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ এবং আমাদের রাজবাড়ির গণমানুষের নেতা আলীগঞ্জ মাহমুদ খোয়েন সাহেবের নির্দেশ, সকলে ঐক্যবদ্ধ থাকুন। যত চক্রান্তকারী আছে সকলকে প্রতিহত করতে হবে এবং রাজবাড়ী জেলা সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে এই চক্রান্তকারীদেরকে প্রতিহত করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, রাজবাড়ী গণমানুষের নেতা আলীগঞ্জ মাহমুদ খোয়েন সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ। লালবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক, লালবাড়ী সরকারি কলেজের সাবেক জনপ্রিয় ছাত্র নেতা, সাবেক বিপি আমাদের খাইন ভাই উপস্থিত রয়েছেন। লালবাড়ী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভারতের মণি ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। লালবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সহ লালবাড়ী জেলা বিএনপি নেতৃবৃন্দ, লালবাড়ী যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত ৮ নং ওয়ার্ডের যুবদল, বিএনপি, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালবাড়ী জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং সম্মানিত শুভেচ্ছা। আপনারা জানেন দীর্ঘ 15 বছর বাংলাদেশে একটি আন্দোলন সংগ্রামের ভিত্তির উপর দাঁড়িয়ে এদেশের ছাত্র জনতা যখন এই তৎকালীন বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তখন সারা বাংলাদেশের ন্যায় লালবাড়ীতে আন্দোলন করা ছাত্র জনতার উপরে হামলা হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল
এই অঞ্চলের এই 8 নম্বর ওয়ার্ডের যুবলীগের সন্ত্রাসী আদিম সন্ত্রাসী বাহিনী। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা দেখেছেন 2018 সালে আমাদের নেতা জনতা জনাব আলিমুল মাহমুদ খলিল সাহেব যখন খলিফাপুর থেকে তার নির্বাচনের জনসভা করতে গিয়েছিল, ঠিক তখন হামলা করেছিল এই যুবলীগ যার নেতৃত্ব ছিল এই আজিম। সংগ্রামী সাথী বন্ধুরা, এই মঞ্চ থেকে আমরা আজিমকে উদ্দেশ্য করে বলতে চাই, হরদার যদি রাজবাড়ির বাস্তবতায় কখনো কোন সন্ত্রাসী কার্যকলাপের চিন্তা ভাবনা করেন, তাহলে এই 8 নম্বর যুবদল আপনাদের দাঁত ভাঙা জবাব দেবে। আপনারা দেখেছেন যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে, ঠিক তখন মোদী সরকারের জ্বালাপোড়া শুরু হয়েছে, যার ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলাদেশের জন্য শান্তি বাহিনীর জাতীয় নিকট আবেদন করেছে। তাকে উদ্দেশ্য করে এখান থেকে বলতে চাই, 2012 সালে যখন নামকের আন্দোলন ছিল, তখন আপনার এই শান্তি বাহিনী কোথায় ছিল? যখন 2016 সালে আমার রংপুরে অন্ধকারে হামলা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? যখন 2024 সালে আমজনতা ছাত্রজনতার উপরে যখন ছাত্রলীগ করে নির্বিচারে গুলি করে আমজনতার হত্যা করেছিল, তখন আপনি কোথায় ছিলেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, একটি জিনিস আপনারা মনে রাখবেন, বাংলাদেশের বিরুদ্ধে ওই ভারতের সরকার, ভারতীয় সরকার এখনো ষড়যন্ত্র লিপ্ত। আমরা আশা করি এই ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশের জনতা ছাত্রদেরকে সাথে নিয়ে রুখে দিতে পারবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, রাজবাড়ির রাজনীতিতে আলিমুল মাহমুদ খলিল সাহেব আমাদের আদর্শ, আমরা তার যে কোনো নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমাদের রাজবাড়িতে আলিমুল মাহমুদ খলিল সাহেবের নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছি এবং হামলা মামলার শিকার হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক সিনিয়র বক্তব্য দিলেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, রাজবাড়ির পাঁচপুরুষ আলিমুল মাহমুদ খলিল সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমাদের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর যুবদলের পক্ষ থেকে সরকারের সালাম ও শুভেচ্ছা। উপস্থিত নেতৃবৃন্দ, সময় স্বল্পতার কারণে আমাদের জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারেন নাই, যার জন্য আমরা পৌর যুবদলের পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা দৃষ্টি চেয়ে নিলাম। উপস্থিত নেতৃবৃন্দ, রাজধানী জেলা গণমানুষের নেতা এই পদ্মাপাড়ের আসার আলো বৃহত্তম ফরিদপুর বিভাগ বিএনপির অভিভাবক জননেতা জনাব আলিমুল মাহমুদ খলিল সাহেবের নির্দেশ ছিলেন 5ই জানুয়ারির পরে, আগস্টের পরে রাজবাড়িতে আমরা কোনো বিশৃঙ্খলা, কোনো হট্টগোল, কোনো মারামারি ধরাধরি করি নাই। উপস্থিত নেতৃবৃন্দ, বিগত সময় 2018 সালে কাজী ইরাদত এবং কাজী কেরামতের দোসররা এই 8 নম্বর ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। আমাদের প্রিয় নেতার 2018 সালে সংসদ নির্বাচনে এই ওয়ার্ডের সন্ত্রাসীরা ওই খলিফাপট্টি চত্বরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, নেতার নির্দেশ ছিল, আমরা ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা সবাই সজাগ থাকবেন। আমাদের বৃহত্তম পশ্চিমবঙ্গের দিল্লির বাবুরা ওই জায়গা থেকে বসে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেশ স্বাধীন করেছে, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির বাবুদের চাটুকারি করার জন্য নয়, দিল্লির দাসত্ব করার জন্য নয়। সবাইকে ওরা আহ্বান রেখে আগামী সংসদ নির্বাচনে জননেতা জনাব আলিমুল মাহমুদ খলিল সাহেবের হাতকে শক্তিশালী করবেন এবং সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই আওয়ামী লীগের সন্ত্রাসী এখনো উদ্বেগে আছে। ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং আগামী নির্বাচনে আমরা সবাই আলিমুল মাহমুদ খলিল সাহেবকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করব।
এবং এই বাংলার রাজবাড়ী জেলার নেতা কর্মীদেরকে নিয়ে তার মন্ত্রিত্ব আশা করবো, মন্ত্রিত্ব আনবো এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, আলী নওয়াজ মোহাম্মদ খলিল সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সামনে আমার এই ৮ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সবাই ভালো আছেন? এই ৮ নং ওয়ার্ডে আজকে খোলা আকাশের নিচে আমরা মিটিং করতে পারছি 17টা বছর পরে, তাই না? দীর্ঘ 17টি বছর আমরা কোনো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বসে কথা বলতে পারি নাই, পেরেছি? পারি নাই। এই স্বৈরাচারী শেখ হাসিনা জালিম সরকার আমাদের দাবনের উপর রেখেছে। আমার এখানে যে যুব দলের ভাইরা আছে, জেলা বিএনপির ভাইরা আছে, প্রত্যেকেই জেল খেটেছে, প্রত্যেকের নামেই মামলা আছে, আপনারা সবাই জানেন। এবং আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ সবাই আমরা জেলে গিয়েছি। এই শেখ হাসিনার কাজ ছিল জেলে পাঠানো কাজ, জেলে পাঠানো রাজনীতি। আপনারা জানেন এই 2014 সালের নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় শেখ হাসিনার কি আচরণ। 2018 সালের নির্বাচন হয়েছে, ভোট চুরি করে সে ক্ষমতায় গিয়েছে। 2024 সালের নির্বাচনে আমাদের বিএনপি যেতে পারে নাই, পেরেছে এই স্বৈরা শাসক শেখ হাসিনার কারণে। এই শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে গিয়েছে, সে রাতে রাতে পালিয়ে গেছে। বাংলার জনগণের কথা কখনো সে চিন্তা করে নাই, সব সময় সে নিজের চিন্তা করেছে, নিজের দলের চরিত্র চুরি চামারি করে, তার দলের নেতা কর্মীরা কিভাবে চুরি চামারি করে বাংলাদেশ থেকে পালাবে সেই চিন্তা করেছে। আমি একটি কথাই বলতে চাই, আমার এখানে যারা যুবদল করেন তারা দিন রাত করে অক্লান্ত পরিশ্রম করে এই যুবদলের জন্য। এই বিদেশ, এই মনি, নেতা হোসেন মনি, রানা, খাইরুল, মনিরুজ্জামান মনি, এরা প্রত্যেকেই যুবদলের পিছনে অক্লান্ত, কাউসার মাহমুদ কাউসার, প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে যায়। আমি সেই জন্যই বলতে চাই যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যুবদল দেখেছি প্রত্যেকটা প্রোগ্রামে রাস্তা কাটিয়ে ফেলে এই যুবদলের নেতা কর্মীরা। এই জন্য আমি বলতে চাই আপনারা যারা আছেন এবং আমার সামনে যারা আছেন তারা একটা কথাই ভাববেন, রাজবাড়ী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম সাহেবের বিকল্প নাই, 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 নাই। আমরা খৈয়ম সাহেবের রাজনীতি করি, আমরা অন্য কারো রাজনীতি করি না, আমরা অন্য কারো রাজনীতি করি না। আমার নেতা আলী নওয়াজ মাহমুদ খৈয়ম সাহেব আমাদের আদর্শ দিয়ে রাজনীতি শিখিয়েছে। আমরা কোনো লুটের রাজনীতি করি না, খুনের রাজনীতি করি না, গুমের রাজনীতি করি না। তাই আপনাদের কাছে আমি একটি কথাই বলে শেষ করব, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, জেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকবে, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল প্রত্যেকেই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের রাজ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই সংসদ নির্বাচনে আমরা সবাই আমরা ঠিক আছে, আপনারা সাথে আছেন, কাজ করবো আমরা সবাই সংসদ নির্বাচনে। তা আমি দিন আপনাদের এই আমি বলতে চাই কি অপরাধ করেছিল রমজান কাকা। রমজান কাকা নিহত একজন ভালো মানের ব্যবসায়ী এবং ভালো মানের মানুষ। সেই লোকটার একটি গাড়ি কলেজ রোডে রাখা হয়েছিল। আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত রাতের অন্ধকারে সেই গাড়িটা পুড়িয়ে দেয়। বন্ধুরা আমার, সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু এই গাড়ি নয়, বাড়িতে আমরা কোনো বিশৃঙ্খলা, কোনো হট্টগোল, কোনো মারামারি ধরাধরি করি নাই। উপস্থিত নেতৃবৃন্দ, বিগত সময় কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সামনে আমার এই ৮ নং
সবাই ভালো আছেন? এই 8 নং ওয়ার্ডে আজকে খোলা আকাশের নিচে আমরা মিটিং করতে পারছি 17টা বছর পরে, তাই না? দীর্ঘ 17টি বছর আমরা কোনো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বসে কথা বলতে পারি নাই। পেরেছি? পারি নাই। এই স্বৈরাচারী শেখ হাসিনা জালিম সরকার আমাদের দাবরের উপর রেখেছে। আমার এখানে যে যুব দলের ভাইরা আছে, জেলা বিএনপির ভাইরা আছে, প্রত্যেকেই জেল খেটেছে, প্রত্যেকের নামেই মামলা আছে, আপনারা সবাই জানেন। এবং আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ সবাই আমরা জেলে গিয়েছি। এই শেখ হাসিনার কাজ ছিল জেলে পাঠানো কাজ, জেলে পাঠানোর রাজনীতি। আপনারা জানেন এই 2014 সালের নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় শেখ হাসিনার কি আচরণ। 2018 সালের নির্বাচন হয়েছে, ভোট চুরি করে সে ক্ষমতায় গিয়েছে। 2024 সালের নির্বাচনে আমাদের বিএনপি যেতে পারে নাই, পেরেছে এই স্বৈরা শাসক শেখ হাসিনার কারণে। এই শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে গিয়েছে, সে রাতের আধারে পালিয়ে গেছে। বাংলার জনগণের কথা কখনো সে চিন্তা করে নাই, সব সময় সে নিজের চিন্তা করেছে, নিজের দলের চুরি চামারি করে, তার দলের নেতা কর্মীরা কিভাবে চুরি চামারি করে বাংলাদেশ থেকে পালাবে সেই চিন্তা করেছে। আমি একটি কথাই বলতে চাই, আমার এখানে যারা যুব দল করেন তারা দিন রাত ভরে অক্লান্ত পরিশ্রম করে এই যুব দলের জন্য। এই বিবেক, এই মনি, মেধার হোসেন মনি, রানা, খাইরুল, মনিরুজ্জামান মনি, এরা প্রত্যেকেই যুব দলের পিছনে অক্লান্ত, কাউসার মাহমুদ কাউসার, প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে যায়। আমি সেই জন্যই